আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল ইতিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক, আল ইতিসাম টিভির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা অষ্টম পর্বে আলোচনা করব তানবিন নিয়ে। কোরআন শিক্ষার আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ তানবিন। মূলত তানবিনের কাজ কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, তানবিন বলতে আমরা কি বুঝি আমি আপনাদেরকে সেই বিষয়টা স্পষ্ট করছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তানবিনের পরিচয় আমরা বাংলাতে আগে এইভাবে শিখি। দেখুন, কোনো বর্ণের সাথে যখন দন্ত ন যুক্ত হবে, অর্থাৎ ন যুক্ত হবে, যাকে আমরা দন্তান্ন বলি, এই ন যখন যুক্ত হবে তখন বুঝবো আমরা ন যে বর্ণের সাথেই থাক না কেন, তখন আমরা বুঝে নিব এটা তানবিনের কাজ করছে। যেমন দেখুন, বা, তার সাথে আমরা ন যোগ করেছি, বান। দেখুন, আমরা আরও একটি বর্ণ লিখছি। দেখুন, তয়া আকার লিখলাম, তার সাথে লিখলাম দন্তান্ন। দেখুন, উচ্চারণ করব কি, তান। প্রথমে আমরা তয়ে আকার নিচ্ছি, দিয়ে বলছি তা, তার সাথে যুক্ত করছি দন্তান্নকে, দিয়ে বলছি তান। যখনই কোনো বর্ণের সাথে দন্ত ন অর্থাৎ ন থাকবে, আমরা সহজে বুঝি, ন থাকবে, ন বর্ণ থাকবে, তখন আমরা ধরে নিব যে এখানে তানবিন হয়েছে। দেখুন, আমরা এখানে যেভাবে লিখেছি, বয়ে আকার বা, তার সাথে ন, বান। দেখুন, তয়ে আকার তা, তার সাথে ন, দেখুন তান হয়েছে। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝলাম বাংলাতে যে কোনো বর্ণের সাথে বা কোনো শব্দের শেষে যখন ন যোগ থাকবে তখন আমরা বুঝবো যে এটা তানবিনের কাজ করছে। এখন আমি আপনাদেরকে তানবিনের পরিচয় জানিয়ে দিচ্ছি। আমরা দুইটি করে জবর বসিয়েছি। আমরা যদি এইভাবে বলি যে একটা জবর মুছে দিলাম, আমরা তো এটা চিনি যে এটাকে এক জবরকে কি বলে, হরকত বলে, এক জবরকে হরকত বলে, এটা তো আমরা ভালো করে চিনি। আমরা যদি এইখানে আরেকটা জবর মুছে দিই, জের মুছে দিই, তাহলে আমরা বলছি এক জের, এটাকেও হরকত বলে। আমরা যদি ওপরের পেশটাকে মুছে দিই তাহলে আমরা বলবো কি, এক পেশ। তাহলে আমরা জানি এক জবর, এক জের, এক পেশকে কি বলে, হরকত বলে। আমরা এই বিষয়ে ভালো জ্ঞান অর্জন করেছি, যাকে আমরা হারাকাতের জ্ঞান বলছি। আমরা হারাকাত বিষয়ে ভালো জ্ঞান অর্জন করেছি। প্রিয় দর্শক, এইখানে যদি আমরা একটি করে জবর যোগ করে দিই, দেখুন আগে একটা ছিল, এখন একটা যোগ করে দিলাম, দুইটা জবর হয়ে গেল। এখানে একটা জের আছে, আরও একটি জের আমরা যোগ করে দিলাম, দুই জের হয়ে গেল। এখানে একটা সোজা পেশ আছে, আমরা এখানে একটি উল্টা পেশ এইভাবেও দিতে পারি, আবার এই পেশটাকে আমরা সোজাভাবেও ব্যবহার করতে পারি। পাশাপাশি দুই পেশ একইভাবে লিখতে পারি, দুইটা পেশের ধরন একই হতে পারে। আবার এখানে আমরা উল্টা করেও পেশ বসাতে পারি। দেখুন, এক জবর ছিল, আরেকটা জবর বসিয়ে দিয়েছি, একটা জের ছিল, আর একটা জের বসিয়ে দিয়েছি, একটা পেশ ছিল, আরও একটা পেশ বসিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, এই দুই জবর, দুই জের, দুই পেশকে বলেই তানবিন। দেখুন, দুই জবর তানবিন, দুই জের তানউইন, দুই পেশ তানউইন। কোনো বর্ণের উপরে যখন তানবিন থাকবে, অর্থাৎ দুই জবর থাকবে, তখন ধরে নিতে হবে যে এখানে নয়ের কাজ করছে। দেখুন, আমরা উদাহরণে যাচ্ছি। দেখুন, আমরা এখানে একটা বা লিখলাম, বা, বায়ে আমরা বায়ে জবর দিলাম, আমরা বা লিখলাম, বায়ে জবর দিলাম, বা। এখন আমরা নয়ের কাজ করব। নয়ের কাজ করব কিভাবে, দেখুন এখানে আমরা নুন সাকিন, নুনের উপরে জজম বসিয়ে দিলাম, দিয়ে কী করলাম, বান। এই যে নুনের কাজ করবে, দুই জবর, দুই জের, দুই পেশের মধ্যে নুন থাকে, ন থাকে, মনে রাখতে হবে। এর ভিতরে ন আছে, দুই জবরের ভিতরে ন আছে, দুই জেরের ভিতরে ন আছে, দুই পেশের ভিতরে ন আছে। আমরা এখানে ধরে নিব, আরবিতে ধরব, দুই জবরের ভিতরে নুনে জজম আছে, দুই জেরের ভিতরে নুনে জজম আছে, দুই পেশের ভিতরে নুনে জজম আছে, অর্থাৎ এই দুই জবরের ভিতরেই ন, অর্থাৎ নুন জজমওয়ালা নুন আছে, দুই জেরের ভিতরে জজমওয়ালা নুন আছে, দুই পেশের ভিতরে জজমওয়ালা নুন আছে। প্রিয় দর্শক, তাহলে আমরা যখন এইভাবে বুঝতে যাব
যে বায়ে জবর বা, বায়ের সাথে আমরা আরও একটি জবর বসিয়ে দিলাম, দিয়ে লিখলাম কি, আগে ছিল বা, এখন হয়ে গেল বান। মূলত তার আরবি বানানটা এরকম ছিল। দেখুন, বায়ে জবর নুনে জবর, উচ্চারণ হবে বান। কিন্তু আমরা সহজে বুঝাচ্ছি আপনাদেরকে যে উচ্চারণটা হবে কেমন, বান। প্রিয় দর্শক, তার মূলটা হবে এরকম, বায়ে জবর নুনে জজম, উচ্চারণটা হবে বান। তাহলে আমরা বুঝবো যখন কোনো বর্ণের ওপরে 2 জবর, বর্ণের নিচে 2 জের থাকবে অথবা 2 পেশ থাকবে, তখন কাজ হবে নয়ের, দন্ত ন যাকে বলি, দন্ত নয়ের কাজ হবে। প্রিয় দর্শক, আমরা এখন বর্ণগুলো লিখি এবং আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক দেখুন, আমরা বা লিখেছি, বায়ের ওপরে একটি জবর দিয়েছি। আমি যদি আপনাদের বোঝানোর ক্ষেত্রে সহজ করে দিই আরও, দেখুন আমরা বায়ে জবর বা বলবো, আরও একটি জবর যদি আমরা বায়ের ওপরে বসিয়ে দিই তাহলে কি বলবো, বান। এক জবর থাকলে বা, আরেকটি জবর আসলে নয়ের কাজ হবে বান। এখানে 2 জবর আমরা বসিয়েছি, একটি মুছে দিলাম, বায়ের অস্বীকার অথবা বায়ে জের, যেটা বলেন আপনি, উচ্চারণ হবে বি। এখন আমরা আরেকটি জবর জের যদি বসিয়ে দিই তাহলে উচ্চারণ হবে নয়ের, আগের জেরে বি, পরের জেরে নয়ের কাজ বিন। দেখুন এখানে আমরা 2 পেশ বসিয়েছি, আমরা একটু মুছে দিলাম, বায়ে পেশ বু। দেখুন বায়ে পেশ বু, রসুকারের কাজ। এখানে যদি আমরা আরও একটি পেশ বসিয়ে দিই তাহলে নয়ের কাজ করবে বুন। প্রিয় দর্শক, এখান থেকে শুরু করে আলিফ দিয়ে শুরু করে 2 জবর 2 জের 2 পেশ যেমন শিখলাম, ঠিক বায়ের ক্ষেত্রে একই নিয়ম। প্রথমে বা আকার হবে, তারপরে নয়ের কাজ হবে। 2 জবরের একই কাজ, যে প্রথমে আকার তারপরে নয়ের কাজ, বা আরেক জবরে ন, উচ্চারণ হবে বান। প্রথমে এক জেরে রসিকারের কাজ, পরের জেরে নয়ের কাজ, বয়ের রসিকার বি, আর আরেক জেরে নয়ের কাজ, দে হবে বিন। প্রথমের পেশে হবে রসকারের কাজ, উচ্চারণ হবে বু, পরের পেশে উচ্চারণ হবে নয়ের কাজ, উচ্চারণ হবে কি, বুন। দেখুন তাহলে আমরা পেলাম কি, বান, বিন, বুন। প্রিয় দর্শক, আশা করি আমরা বুঝতে পেরেছি যে তানবিনের কাজ কি। তানবিনের কাজ হলো নকে যুক্ত করা, নকে যুক্ত করা, আকারের সাথে, রসিকারের সাথে, রসুকারের সাথে, জবর জের পেশের সাথে আরও একটি করে যদি আমরা যুক্ত করে দিই তাহলে সেখানে বুঝবো আমরা নয়ের কাজ হয়েছে। এখন আমি আপনাদেরকে কয়েকটি হরফ লিখে দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখুন, আমরা 3টি বর্ণ লিখেছি, 3টি বর্ণের উপরে আমরা 2 জবর 2 জের এবং 2 পেশ ব্যবহার করেছি। দেখুন আমরা প্রথমে উচ্চারণ করব কি, তায়ে আকার তা, তারপরে তার সাথে যুক্ত হবে ন। দেখুন তা আকার তা, তার সাথে ন, উচ্চারণ হবে তান। এরপরে দেখুন আরও একটি বর্ণ আমরা বসিয়েছি, সহজেই আপনি বুঝতে পারছেন যে এটার উচ্চারণ কেমন হবে। দর্শক আপনি সহজেই বুঝতে পারছেন কি, এখানে একটা রসিকার ধরবো আর একটা জের আমরা ন ধরবো, তাহলে রসিকার ধরে বায়ের রসিকার বি, আরও একটি জেরে আমরা ন ধরবো, উচ্চারণ কি হবে বিন। মাশাআল্লাহ, খুব সুন্দর বুঝতে পারছেন। এরপরে দেখুন আমরা আলিফ বসিয়েছি, আলিফের ওপরে 2 পেশ বসিয়েছি। আপনি সহজেই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ যে এক পেশে রসুকারের কাজ হবে আর একটা উল্টা পেশে নয়ের কাজ হবে। দেখুন আমরা এক পাশে বলবো আলিফে পেশ উ, আর এর সাথে আমরা নকে যোগ করে দিব, তাহলে উ আর ন উন। তাহলে আমরা পেলাম কি, তান, বিন, উন। আমরা 3টে শিখে গেলাম। দেখুন 3টা বর্ণের 3 ধরনের উচ্চারণ আমরা শিখছি। দেখুন তায়ে আকার তা, এরপরে ন যোগ করলাম তান, বয়ের অস্বীকার বি, ন যোগ করলাম বিন, আলিফে পেশ উ, রসুকার উ, আর আমরা আরেকটি পেশ যোগ করলাম, নয়ের কাজ হবে, তাহলে উ আর নয়ের কাজ উন। আমরা পেয়ে গেলাম কি, তান, বিন, উন। প্রিয় দর্শক, আমি আরও পৃথক 3টি বর্ণ লিখে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকেই বলতে বলবো, আপনারা প্রস্তুত থাকেন বলার জন্য। প্রিয় দর্শক দেখুন, আমরা আরও 3টি বর্ণ এখানে লিখেছি। দেখুন প্রথম বর্ণের উপরে আমরা 2 জবর দিয়েছি, দ্বিতীয় বর্ণের নিচে আমরা 2 জের দিয়েছি, আর তৃতীয় বর্ণের উপরে আমরা 2 পেশ দিয়েছি। প্রিয় দর্শক আপনি এবার বলুন, দালে আকার
কি হবে? আপনি নিঃসন্দেহে বলবেন দা হবে। আর একটা জেরে আপনি কি ধরবেন? নিঃসন্দেহে বলবেন আমি ন ধরবো, তাহলে উচ্চারণ কি হবে? আপনি নিজে বলবেন দালে আকার দা, তার সাথে ন, উচ্চারণ কি করবেন আপনি? বলবেন দান। এই তো আপনি শিখে গেছেন মাশাআল্লাহ। কোরআন মাজিদের একটা বর্ণের আপনি উচ্চারণ শিখে গেলেন তানবিন দিয়ে। দর্শক, আপনাকে বোঝানোর জন্যই আমি এভাবে বলছি। দেখুন, আপনার জন্য খুব সহজ করে দিচ্ছি, খুব সহজ হবে। কোরআন মাজিদকে আমরা খুব ভারী মনে করি, কঠিন মনে করি, যে কোরআন মাজিদ কিভাবে পড়তে হবে। আমাদের দেশে অনেক এরকম কোরআনের প্রশিক্ষক আছেন যারা কোরআনকে শিখান খুব ভারী করে, অনেক কঠিন করে। আমরা বুঝতে পারি না, বুঝতে চাই না। যখন বুঝায় আমাদেরকে তখন আর আমাদের মাথায় ধরে না। আমি আশা করি আমি যেভাবে বলছি আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখুন, এক জবরে কাজ হবে আকারের, অর্থাৎ আমরা দ ধরব, দয়ে আকার দা, তার সাথে আমরা ন যোগ করব। তাহলে আপনি বলুন কি হবে? দান হবে। এরপরে আপনি বলুন তো দর্শক, এখানে আমরা একটা জেরে রসিকারের কাজ করব। এখানে স আছে, রসিকার দিলে কি হবে? আপনি নিঃসন্দেহে বলছেন এটা সি হবে। আর আরেক জেরে কি যুক্ত হবে? ন যুক্ত হবে, দিয়ে কী হবে? সিন হবে। তাহলে এক জেরে রসিকারের কাজ আর আরেকটা জেরে ন এর কাজ। তাহলে ছয়ের সাথে রসিকার লাগালে সি হয়, এরপরে ন যোগ করলে কি হবে? সিন হবে। দর্শক, এর পরের বর্ণ আমরা উল্লেখ করেছি যা। ওই যে বলেছিলাম বাংলা বর্ণ ঝ, ঝয়ের মতো হবে না, কিন্তু এটা একটু পৃথক হবে, আর একটু চিকন হবে উচ্চারণ। যা, বলুন যা। তাহলে আমরা ধরব জ, জয়ে পেশ বা রসুকার জু, জয়ে রসুকার জু, এর সাথে আমরা ন যোগ করব। বলুন তো কি হবে? তাহলে জু আর আরেক পেশে ন এর কাজ, উচ্চারণ হবে জুন। প্রিয় দর্শক, তাহলে আমরা তিনটি বর্ণের উচ্চারণ করি। দেখুন, দান, সিন, জুন। মাশাআল্লাহ, আপনি পরীক্ষায় পাশ করেছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আরও সহজ করে দেন। আপনি বেশি বেশি চর্চা করবেন। এরপরে আমি আরও তিনটি বর্ণ লিখব এবং এইগুলো আমি এলোমেলো করে দেবো। দুই পেশকে নিয়ে যাব হয় মাঝে আর না হয় শেষে, দুই জবরকে নিয়ে আসবো হয় শেষে, এরকম আমি এলোমেলো করে দিব। আপনাকে এবার পরীক্ষায় পাশ করতে হবে। আপনি প্রস্তুত থাকেন পরীক্ষা দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখুন, আমি আরও তিনটি বর্ণ লিখেছি এবং পরিবর্তন করে দিয়েছি। দেখুন, শুরুতে দুই জের, মাঝে দুই পেশ আর শেষে দুই জবরকে নিয়ে এসেছি। আপনি এবার পরীক্ষা দেন, আপনি পারছেন কিনা। আপনার পরীক্ষার জন্য আমি তিনটি বর্ণ উল্লেখ করেছি এবং দুই জবর, দুই জের, দুই পেশকে এলোমেলো করে সাজিয়েছি। আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য বলছি। আপনি বলছেন এখন যে ওস্তাদজি, এখানে এক জেরে যদি আমরা লকে ধরি তাহলে রসিকার হচ্ছে, রসিকার ধরলে আমি বলছি লি, মানে আপনি আমাকে পরীক্ষা দিচ্ছেন যে ওস্তাদজি আমি একটা ধরছি রসিকার লি, আরেকটা জেরে আমি ধরছি ন, তাহলে আপনি কি বলছেন? আমাকে বলছেন যে ওস্তাদজি এটা হবে লিন। প্রিয় দর্শক, আপনাকে বলছি, দেখুন, আপনি কি বলছেন? লিন বললেন। মাশাআল্লাহ, আপনি খুব ভালো বলতে পেরেছেন। এরপরে আপনি বলুন যে এইখানে দুই পেশ আছে, সাথে আমরা নিয়েছি মকে, মিম এর একককে ধরবো আমরা ম। তাহলে আপনি বলুন দর্শক, আপনি বলুন যে এইখানে কি উচ্চারণ হবে? মা বলছেন আপনি, যে মান বলছেন না? তো এখানে তো দুই পেশ আছে, আপনাকে বলতে হবে সঠিক করে। বলুন কি বলছেন আপনি? ময়ের রসুকার মু, রসুকার দিয়ে মু বলছেন, আর আরেকটা পেশ দিয়ে আপনি ন যোগ করছেন। তাহলে উচ্চারণ কি হচ্ছে? মু যোগ ন, উচ্চারণ হবে কি? মুন। মাশাআল্লাহ, খুব সুন্দর বলতে পারছেন। এরপরে দেখেন এই বর্ণ কি চিনতে পারছেন কিনা? জি, এই বর্ণ হলো হা। হায়ের রূপ আমরা চিনেছিলাম আপনাদেরকে। এই বর্ণটি হলো হা। দেখুন, আমরা এখানে দুইটি জবর নিয়ে আসছি। আপনি নিঃসন্দেহে এটিকে হা বলছি, তখন আপনি হ ধরছেন, এককটা বলছেন, হ ধরছেন, হ ধরে আপনি হয়ে আকার দিয়ে কি বলছেন? হা বলছেন, তার সাথে ন যোগ করছেন, কি বলছেন? হান। মাশাআল্লাহ, খুব সুন্দর বলতে পেরেছেন। প্রিয় দর্শক, তাহলে আপনি বললেন প্রথমটা কি বললেন? বলুন, ভালো করে বলুন। লিন, লয়ের অস্বীকার লি, তার সাথে ন যোগ করলেন, উচ্চারণ হলো কি? লিন। প্রিয় দর্শক, এরপরে বললেন কি? ময়ের অস্বীকার মু, যোগ করলেন ন, উচ্চারণ কি হলো? মুন। এরপরে বললেন কি দর্শক? হায়ে জবর দিয়েছেন, আকার ধরেছেন, হয়ে আকার হা, যোগ করেছেন ন, উচ্চারণ হলো কি? হান।
তাহলে তিনটা মিলে উচ্চারণ কি হচ্ছে দর্শক বলুন তো? লিন, মুন, হান। মাশাআল্লাহ, খুব সুন্দর বলতে পারছেন, আপনি অনেক দূর এগিয়ে গেছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার জন্য সহজ করে দিন, আমিন। প্রিয় দর্শক, আমরা আবার ওই 8টি বর্ণের কাছে যাচ্ছি, যেই 8টি বর্ণের কথা আমরা বলেছিলাম যে আকার, দীর্ঘ আকার হলে উচ্চারণ হবে তার এককটা। আমি সেই 8টি বর্ণকে আবার 2 জবরের স্থলে নিয়ে এসে আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে 2 জবর আসলে উচ্চারণটা কেমন হবে, একটু খেয়াল করুন। প্রিয় দর্শক দেখুন, 8টি বর্ণকে আবার লিখেছি, বলুন তো? সদ, বদ, ত, ও, গইন, খ, কফ, র। প্রিয় দর্শক, আমি এই জন্য আবার উল্লেখ করলাম, দেখুন এইখানে যদি আমরা এক জবর বসাই তাহলে আপনি বলেছিলেন কি এককটা উচ্চারণ হবে, স হবে। আরেকটা জবর যদি বসিয়ে দিই তাহলে এককের সাথে ন যোগ হবে, এ বর্ণের এককের সাথে ন যোগ হবে। কি বলবেন? সান বলবেন না সন বলবেন? এককের সাথে স, এককটা স, তার সাথে ন, তাহলে আপনি বুঝতে পারছেন হবে কি সন। এখন যদি আপনাকে বলতে বলি তাহলে আপনি বাকি 60টি বর্ণ এভাবে বলবেন যে এককের সাথে যদি আমি ন যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে। আপনি বলতে পারবেন কি ব যোগ ন, বন। দেখুন, এক জবর ব, আরেক জবর ন, দে উচ্চারণ হবে কি বন। এরপরে এক জবর ত, আরেক জবর ন, উচ্চারণ হবে কি তন। এক জবর ও, আরেক জবর ন, উচ্চারণ হবে কি ওয়ান। প্রিয় দর্শক দেখুন, এক জবর গ, আরেক জবর ন, উচ্চারণ হবে কি গন। এরপরে দেখুন এক জবর খ, আরেক জবর ন, উচ্চারণ হবে কি খন। এরপরে দেখুন এক জবর ক, আরেক জবর ন, উচ্চারণ হবে কি কন। এরপরে দেখুন এক জবর র, আরেক জবর ন, উচ্চারণ হবে কি রন। তাহলে আপনি সহজেই বুঝতে পারলেন যে জবর অর্থাৎ আকার, তার সাথে দীর্ঘ আকার, আর তার সাথে তানবিন মানে 2 জবর নিলেই তার এককটা উচ্চারণ হবে। এখন আমরা পেলাম কি সন, বন, তন, ওয়ান, গন, খন, কন, অরন। মাশাআল্লাহ, এই 8টি বর্ণের বিষয়ে আকার, দীর্ঘ আকার এবং 2 জবর আমরা শিখে ফেললাম আলহামদুলিল্লাহ, যে এর উচ্চারণ এককটাই হবে, এভাবে উচ্চারণ করতে হবে। প্রিয় দর্শক, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই 8টি বর্ণ বাদে সবগুলো বর্ণের সাথে আকার যোগ করে নকে যোগ করতে হবে, আকার যোগ করে নকে যোগ করতে হবে। বুঝতে পারছেন দর্শক? আবার বলছি, সবগুলো বর্ণ এই 8টি বাদে, আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 8টি বর্ণ বাদে বাকি সবগুলো বর্ণের সাথে আকার যোগ করে ন যোগ করলেই উচ্চারণটা হয়ে যাবে। যেমন আমরা একটি বর্ণ বলি, বলুন, আপনি বলুন একটি বর্ণ বলুন, যেমন সা, আলিফ, বা, তা, সা। সা বললেন আপনি, দেখুন সাকে আকার দিয়ে তার এককটা ধরবো। সা বর্ণ উচ্চারণ করার সময় আমরা সা বলবো, কিন্তু সা বর্ণের এককটা ধরবো আমরা স, মানে স, বাংলায় স বলবো কিন্তু আরবিতে বলবো স। সয়ে আকার বসিয়ে আমরা সা, তার সাথে ন যোগ করে আমরা উচ্চারণ করব সান। মাশাআল্লাহ, তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 8টি বর্ণ বাদে বাকি সব বর্ণগুলোতে আমরা এভাবেই উচ্চারণ করব। আর এই 8টি বর্ণের সময় তার এককের সাথে আমরা ন যোগ করে উচ্চারণ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝার এবং সেভাবে উচ্চারণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।